ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় কিশোরগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আসরের নামাজের পর শহরের মুক্ত মঞ্চে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এনসিপি কিশোরগঞ্জ জেলা শাখার সংগঠক ইকরাম হোসাইন, সংগঠক ফয়সাল প্রিন্স, মুক্তিযোদ্ধা ও জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক সম্পাদক রাতুল নাহিদ ভুইয়া, সংগঠক উৎস সরকার, সংগঠক আদিফুর রহমান, যুগ্ম আহ্বায়ক আয়াতুল্লাহ ওয়ারিয়র্স অব জুলাই কিশোরগঞ্জের সদস্য সচিব আশরাফুল ইসলাম নাদিম, রোজিনা আক্তার পলি, যুবশক্তি কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ জুবায়ের, ছাত্রশক্তির সংগঠক সাব্বিরুল হক তন্ময়, অনিক, অফি, রোজা এবং ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের মাদ্রাসার শিক্ষার্থীরা। দোয়া মাহফিল শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, যেসব আধিপত্যবাদী ও ফ্যাসিবাদী শক্তি গুপ্ত হত্যার মাধ্যমে হাদিকে হত্যা করেছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে। শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়ার জন্য আমরা এখানে একটা মাহফিল আয়োজন করেছি, যেখানে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনায় এবং কিছু এতিমদুস্থ ভাইদেরকে খাবার আয়োজন করার মাধ্যমে আমরা তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। শহীদ শরীফ ওসমান হাদি ভাই যেন আমাদের মনের ভিতরে সবসময় থাকেন, ওনার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ যেন আমরা সম্পূর্ণ করতে পারি। আমাদের ঘরে ঘরে যেন হাদি ভাইয়ের প্রচার এবং প্রসার সবসময় যেন থাকে। আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার যেই স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে যদি আমাদের 2000 ছাত্র জনতা শহীদ হয়েছেন, আগামী দিনে যদি এই শরীফ ওসমান হাদির মতো আমাদেরকেও জীবন দিতে হয়, আমরা জীবন দিতে সবসময় প্রস্তুত রয়েছি। কিন্তু আমরা কখনোই এই আধিপত্যবাদের কাছে আমরা মাথা নত করব না। ভারতীয় যেই আধিপত্যবাদ রয়েছে, ভারতীয় যেই এই লেনদুব্দর যারা রয়েছে, তাদের এর কুশীলব যারা রয়েছে, আমরা তাদের পারপাত সাফ করব না।